এই এনে তো মেলা লোকজন দেখতেছি রে, বিভিন্ন জেলা থেকে গাদি লোকজন আসছে। তুই সেরা না তুলমু নাহি? আসসালামু আলাইকুম সম্মানীয় সুধীগণ। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতা কর্মীদেরকে ডাকা হয়েছে এই জন্যই যে আমাদের এফবিপি সংগঠনের আজকে মহাসমাবেশ। আর আমার পরিচয় না দিলেই নয়, আপনারা আমাকে সবাই চেনেন, তার বাদেও আপনাদের মাঝে পরিচয়টা দেই। আমি এই এফবিপি অসাধারণ সেক্রেটারি। যাই হোক, আমরা এখন মূল কথায় আসি। আমাদের এই মহাসমাবেশে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যে যার কথা মনে হলেই চোখে পানি না আসলেও চলে আসে। তিনি এমন একটা ব্যক্তি যার কঠোর পরিশ্রমে পায়ের গাম মাথায় ফেলে আমাদের এই সংগঠনটি তিলে তিলে সংগঠিত করেছে। আমাদের এই এফবিপি সংগঠনের মহা সভাপতি যিনি আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন, তাই আমাদের মাঝে তিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করবেন। তাই আপনারা সবাই চোখ কান খুলে থুয়ে তার বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমি আর নিজের পরিচয় আমি কি দিব? আমার পরিচয় অলরেডি আমার চাচা দিয়ে দিয়েছেন। সভাপতি সাহেব কি কন? চামচে কন কে? সেক্রেটারি কন? আরে হইলো ওই একই। তো যাই হোক, সর্বপ্রথমই আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে। সভাপতি সাহেব শুদ্ধ রে কন, অন্তরস্থল থেকে। অন্তরস্থল। হ্যাঁ, লাগান। তো যাই হোক, আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, কারণ আপনারা অনেক কষ্ট করে এবং পরিশ্রম করে দীর্ঘ 37 বছর ধরে আমার সংগঠনের সাথে জড়িত আছেন। তো যাই হোক, এই বিশাল মহাসমাবেশ ডাক দেওয়ার একটাই উদ্দেশ্য এবং কারণ যে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বাংলাদেশের অবস্থা খুবই করুণ কাহিনী। তো আমাদের উচিত একটু দেশ এবং রাষ্ট্র নিয়ে ভাবা। নিজেদের চিন্তা করলে তো শুধু হবে না। আপনারা হয়তো দেখে আসতেছেন যে দীর্ঘ 37 বছর হলো আমরা সবাই গ্রাম পর্যায়ে খেলা করতেছি। তো আমাদের এখন উচিত একটু রাষ্ট্র পর্যায়ে খেলা করা। হ্যাঁ, তাতে আপনাদের মতামত কি? তো যাই হোক, আপনাদের উল্লাস দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ আপনাদের মনোবল অনেক শক্ত। তো যাই হোক, দেখেন আমাদের কিন্তু ক্ষমতার কোনো কমতি নাই। আপনার জেলা থেকে শুরু করে একদম পৌরসভা, ইউনিয়ন, তারপরে গ্রামগঞ্জের রাস্তাঘাট, অলিগলি, এমনকি টয়লেট, পায়খানা সবকিছু কিন্তু আমাদের চেনা। তো এই পর্যায়ে যদি আমরা একবার রাষ্ট্রীয়ভাবে আমাদের এই দলকে, কি দল? এফবিপি। হ্যাঁ, এফবিপি যদি একবার রাষ্ট্রীয়ভাবে আমরা নমিনেশন পাই, তাহলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না, নাকি কস? আটকাবে মানে? আরে সভাপতি সাহেব, আপনি খালি একবার নমিনেশন নিয়ে দেখেন, আমাদের জয়যুক্ত আর কেউ আটকাতে পারবো না, কারণ আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গেলি কেউ না করে না। হ্যাঁ সভাপতি সাহেব, আপনার সেক্রেটারি হলেও কথাটা কিন্তু ঠিকই কইছে। আমরা যে বাড়ি যাই, না হারার মতো কোনো ক্ষমতা রাখে না সভাপতি সাহেব। জি, আপনার কথা শুনে আরো অনেকটাই স্বস্তি পেলাম যে আমাদের ক্ষমতার কোনো কমতি নাই। হ্যাঁ, তো আপনারা তো এখানে পুরা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলার থেকে দায়িত্বরত নেতা কর্মী সবাই হাজির হয়েছেন। তো আপনারা যদি একটু বলতেন যে কোন জেলার কি পরিস্থিতি। তো সম্মানিত নেতা কর্মী, আপনি কোন জেলা থেকে আসছেন? জি সভাপতি সাহেব, আমি বগুড়া থেকে আসছি। পুরো বগুড়া জেলার দায়িত্বে আমি আছি। ও আচ্ছা, আপনি বগুড়া জেলা থেকে আসছেন। আচ্ছা, যাই হোক, আপনি যদি একটু বলতেন যে আমাদের এফবিপি পার্টির বগুড়া জেলায় কেমন জনপ্রিয়তা। সভাপতি সাহেব, আপনি জনপতি নিয়ে কোনো টেনশনই করেন না। আমাদের বগুড়া জেলায় শুধু এফবিপি আর এফবিপি ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, শুনে মনটা একদম ভরে গেল। আর ঠেকায় কি আমাদের। ভাই সাহেব, আপনি একটু আপনার জেলার জনপ্রিয়তা কেমন একটু বলেন তো। সভাপতি সাহেব, আমি আসছি রাজশাহী থেকে। পুরা রাজশাহী জেলার দায়িত্বে আমি আছি, আর আমার জেলা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আমি অলরেডি আমার এলাকার সকল মা বোনদেরকে ঠিক করে হালাছি, আর কারো দুয়ারে গেলে কেউ ফেরত দেয় না। কি আরে, আমরা এতদিনে বসে আসছিলাম কে? হ্যাঁ, আমাদের তো উচিত ছিল আরো আগে নামা। হ্যাঁ, তো যাই হোক,
আমার আর কোনো জেলার খবর নিতে হবে না। আমি অলরেডি বুঝে গেছি যে আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, না কি কস? হ্যাঁ সভাপতি সাহেব। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘই করছি না। হ্যাঁ, কারণ আমাদের সবারই কর্ম আছে, আর আমাদের কিন্তু মেন টার্গেট হচ্ছে কর্ম। আর এটারও একটা কারণ আছে, সেটা হলো আমাদের কর্মই কিন্তু আমাদের হচ্ছে দল ভারী করার, মানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র হাতিয়ার। তাই আমাদের উচিত যে যেখানে দায়িত্বরত অবস্থায় আছি সঠিকভাবে দায়িত্ব পালন করা এবং পাশাপাশি এফবিপি পার্টিকে শক্তিশালী করা। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের সমাবেশ এখানেই আমরা এই এখানে তো মেলা লোকজন দেখতেছি রে, বিভিন্ন জেলা থেকে গাদি লোকজন আসছে। তুই চারা না তুলমু নাহি? আরে সভাপতি সাহেব, আপনি কি করেন? আপনি এখন সভাপতি। আরে সভাপতি মতি যাই, অভ্যাস না, বোঝস না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যেখানে যে কর্মরত অবস্থায় আছেন আপনারা যার যার কর্মে চলে যান, আর আমি এদিকে নমিনেশন পেপার তুলে জমা দিতেছি। আর প্রয়োজনে আপনাদেরকে আবার ডাকা হবে। সভাপতি সাহেব, আমি শেষ কথাটা আমি একটু বলি, আপনি একটু বসেন। হ্যাঁ, আচ্ছা বল। তো যাই হোক, এতদিন আপনারা কি বুঝলেন? আমরা কিন্তু ভবিষ্যৎ সরকার, কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, যে যার কর্মে সবাই ফিরে যান, আমিও কর্মে ফিরে যাব। যদি আমাদের এই পার্টিকে কেউ যদি বাধা সৃষ্টি করে, অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন, আমি সেটা শক্ত হাতে সমাধান করব। একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশে যদি কোনো পার্টি থেকে থাকে, এফবিপি পার্টি থাকবে। কি পার্টি থাকবে? এফবিপি পার্টি। জয় হোক এভরিবডি, জয় হোক এভরিবডি, জয় হোক এভরিবডি। তো যাই হোক, আজকের মতো আমাদের মহাসমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ভাই ভিক্ষা দেন। 2 টাকা। এই মিয়া, আমাকে আপনি কি মনে হয়? কে ভাই? ফকির? ফকির হলি আমরা ভবিষ্যৎ সরকার। তোর এত বড় সাহস, তুই 2 টাকা ভিক্ষা? এই ক্ষমতার কথা দিচ্ছি, 100 টাকার কম ভিক্ষা দেবো না। 100 টাকা ভিক্ষা দে, নইলে কিন্তু তোর দোকান কিন্তু উচিত করে দেবো। উনি বাবা কয় কি? দিতেছি। এবার ঠিক আছে, আর শোনেন, খালি ভিক্ষা দিলেই হবো না, আমাদের ভোটও দেওয়া লাগবো। আমাদের পার্টির নাম এফবিপি পার্টি, ভোটও দিয়েন। বাবা রে, দেশে কি শুরু হলো? ফকির নির্বাচন আরে। ভাই ভাই থেকে আছেন ভাই, থাকলে বাড়ান, ভিক্ষে দেন। ও বাপু কেউ আছেন, বাড়ান। এত ফকির আসে বাবু ভিক্ষার জন্য। এ ভাই, আপনি আছেন কে? বাড়ির ভাবি নাই কে? ভাই আপনি না কানা, আপনি দেখলেন কে বকরে ভাই? আরে ভাই বুঝেন না, কানাওয়ালি অন্তরের চোখ ঠিকই খোলা আছে। এই মিয়া, আপনারা ভিক্ষা করতে আসছেন না মিয়া সাল খুঁজতে আসছেন? বাড়ি মাটির কিন্তু একটাও পড়বে না। এই মেয়ে, কাকার বাড়ির ভয় দেখান, আমাকে চেনেন? আমরা কিন্তু এফবি পার্টির লোক, আমরা কিন্তু ভবিষ্যৎ সরকার। বেশি কথা বলি বাড়ি উচ্ছেদ করে দেবো, থাকার জায়গাও পাবেন না। বাবা ফকিরে আবার গরম কি? 11 আবার পার্টি আছে। বাবা জায়গা আমারই ভুল হয়ে গেছে। এই তো লাইনে এসছেন, খালি ভয় পালিয়ে হবো না, ভোট তো আমাকে দেওয়া নাকবো, কথা জানি মনে থাকে। আরে ইয়ারেন, ভাবি কয়েন আমাকে দেন দেয়। এই দাঁড়া, ফোন আছে রে। কি রে, সভাপতি সাহেব ফোন দিছে। হ্যাঁ সভাপতি সাহেব। হ্যাঁ সেক্রেটারি, শোন, তুই একটা কাজ কর, আমাদের যত নেতা কর্মী আছে সবাইকে জরুরি ভিত্তিক খবর দিয়া এক করে সবাই তোরা নির্বাচন অফিসের সামনে আয়। ঘটনা একটা বিশাল বড় ঘটে গেছে। কি কোন সভাপতি সাহেব? আমরা এই মুহূর্তে, আমি সবে খবর দেয়া, আমরা এখন আসতেছি নির্বাচন অফিসের সামনে। আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। হ্যালো নাংরা সেক্রেটারি। এই গরিবরা ফকির, ঘটনা করে আমরা, তুই তাড়াতাড়ি তোর গ্রুপ নিয়ে নির্বাচন অফিসের সামনে আয়। এই খালো, চল তাড়াতাড়ি। তুই দেখা না ফকির, এই তাড়াতাড়ি তোর গ্রুপ নিয়ে নির্বাচন অফিসের সামনে আয়। সভাপতি সাহেব, আপনার মন খারাপ আর এরকম জরুরি তলব। সভাপতি সাহেব, আপনি একবার বলেন আপনার কি হয়েছে? কি আর হবো ক, আমাদের নমিনেশন বাতিল হয়ে দিছে। আর তার চেয়ে বড় কথা হলো আমার গাড় ধাক্কা দিয়ে বাইরে দিছে। ঘাট ধাক্কা দেবার দিছে? তার মানে কি আমাকে নমিনেশন দিব না? এ সভাপতি সাহেব, আপনি আমাদের পার্টির নাম কর নাই?
আরে কোসি তো প্রথমে যখন নমিনেশন নিবার গেলাম বললো যে তোমার পার্টির নাম কি, বললাম যে এফবিপি পার্টি। কোথাছে এফবিপি মানে কি, বললাম বাংলাদেশ ফকির পার্টি। ও ভাই কতি দেরি হলো, গার ধাক্কা বাহির দিতে দেরি হলো। কি সভাপতি সাহেব আপনি এত বড় অপমান করছে, আবার কি আমাকে নমিনেশন দিব না? কে আমরা কি ফকিরের মানুষ না? প্রয়োজন পড়ে সভাপতি সাহেব আমরা আন্দোলন করবো, আমরা মিছিল করবো, আমরা রাস্তা অবরোধ করবো, তা আমরা নমিনেশন নিয়ে ছাড়বো। হ্যাঁ তুই তো আমার নিভা যাওয়াবাতি জ্বালা দিল রে। আর বাংলাদেশে তো আন্দোলন করলি সবাই, চল আজকের থেকে আমাদের আন্দোলন শুরু। ফকিরকে নির্বাচনের অধিকার ফকিরকে নির্বাচনের অধিকার না দিলে চালো রে চালো, চালো রে চালো, চালো রে চালো। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, ফকিরের নির্বাচনের অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, ফকিরকে নির্বাচনের অধিকার দিতে হবে দিতে হবে। চালো